12 বছর পর নির্বাচন কমিশনে পা পড়ল জামাত নেতাদের। দলের আয় ব্যয়ের হিসাব জমা দিতে 2013 সালে সর্বশেষ নির্বাচন কমিশনে গিয়েছিল জামাতে ইসলাম। আদালতের নির্দেশে নিবন্ধন বাতিলের পর আর এমুখ হয়নি দলটি। আগামী নির্বাচন নিয়ে কথা বলতেই কমিশন ভবনে যায় দলের শীর্ষ নেতারা। দলের নিবন্ধন নেই, তার উপর আদালতের ন্যায়ের প্রতীক দাড়িপাল্লাকে দলীয় প্রতীক হিসেবে ফিরে পাবে কিনা সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এই আবহে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে দলের শীর্ষ নেতারা। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল জানান, আগামী নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে 23 দফা প্রস্তাব করা হয়েছে। সেখানে জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছে তারা। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এজন্য আমরা এটা বলেছি যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে, আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি। এখানে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন। এটা করতে গেলে ইট উইল টেক টাইম, এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে দলের অবস্থানের কথা জানিয়ে রাজনৈতিক দলের নিবন্ধন আইন বাতিলের দাবি করেন তিনি। নিবন্ধন প্রয়োজনই নাই, দল হইলেই সেই ইলেকশন আগে ছিল না। বিফোর 2008 আমরা কি করেছি? আমরা ইলেকশন, আমাদের তখন নিবন্ধন আইন ছিল না। আমরা তখন বড় বড় দল বিএনপি, আওয়ামী লীগ, জামাত আমরা ইলেকশন করিনি। আমরা 91-এ করেছি, 79-এ করেছি, 86, 88 বহু ইলেকশন আছে। তখন তো রেজিস্ট্রেশন আইন ছিল না। এগুলো করে মানে রাজনৈতিকভাবে দল করার, রাজনীতি করার অধিকারকে কিন্তু বিঘ্ন ঘটানো হয়েছে। এই জন্য আমাদের কনস্টিটিউশনের সাথে এই আইনটা কন্ট্রাডিক্টরি। স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। দলের সেক্রেটারি জেনারেল বলেন, আদালতের রায়ে নিজেদের নিবন্ধন ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে 300 আসনে প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। আমাদের শুনানি চলছে, আমরা ইনশাআল্লাহ আদালতে সুবিচার পাবো, আমরা সেটা আশা করছি। না, নিষেধাজ্ঞাই তো দেয় না, এই কথাটা তো ঠিক নয়। না, এটা নিষেধাজ্ঞা নয়, এটা কোনো নিষেধাজ্ঞা নয়। প্লিজ, আপিল মামলা চলছে, 2টো রায় হয়েছে, একজন পক্ষে দিয়েছেন, 2জন ভিন্ন দিয়েছেন, এটা নিয়ে আপিল। সুতরাং একা কোনো নিষেধাজ্ঞার বিষয় নয়। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামের আছে। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে, অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি। জামাতে ইসলামী জানায়, বৈঠকে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা, সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক আসন বরাদ্দের দাবি জানিয়েছে তারা। নির্বাচন কমিশনের সাথে সম্পর্ক, সংযোগ, দায়িত্ব নেওয়ার পরে প্রথম আলোচনা শুরু হলো। একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এখন চলবে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।